আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। এসেছে শীতকাল, আর শীতকাল মানেই পিঠা খাওয়ার নানা আয়োজন। আর এই পুলি পিঠা তো সবারই খুবই পছন্দের। আজকে আমি আপনাদের সাথে পুলি পিঠার রেসিপিটি শেয়ার করছি। তো এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন পানিটা ভালো করে ফুটিয়ে নেব। এই যে পানিতে বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা। এই চালের গুঁড়ার সাথে একটু ময়দা ইউজ করলে ডোটা অনেক বেশি সফট হয়। এখন চিকন কোনো কাঠির সাহায্যে এরকম মাঝখান থেকে ছিদ্র করে দিবেন। এরপর আমি ঢেকে রাখবো একদম লো হিটে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে আমরা ভালোভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নেব। এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। এভাবে আটা সিদ্ধ করলে আটাটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল। এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। এখানে আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় ব্যবহার করলে ঘ্রাণটা বেশি ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এরকম নেড়েচেড়ে আমরা পুরটা তৈরি করে নিলাম। পুরটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এতক্ষণে আমার আটাটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি ভালোভাবে আটাটা মথে নেব। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু তেল। তেল দেওয়ার পর আমি ভালোভাবে মথে নিলাম। এখন আটা থেকে একটা লেচি কেটে নিয়েছি। লেচি থেকে একটা আমরা বড় রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি হয়ে গেছে। এখন এরকম একটা গ্লাস দিয়ে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন শেপের কেটে নিতে পারেন। ছোট ছোট পুলি পিঠা তৈরি করলে দেখতে অনেক বেশি কিউট লাগে। এই যে আমার সবগুলো রুটি থেকে এরকম ছোট ছোট গোল গোল কাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু নারকেলের পুর দিয়ে দিলাম। এখন সাইড থেকে আমরা আটকে নেব। এই কাজটা আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে। প্রথমে সাইডগুলো একটু হালকা চেপে আমি আটকে নিলাম। এখন একটু জোরে প্রেস করে এভাবে করে ভাঁজ দিতে হবে। এভাবে একটা করে আবার একটু ভাঁজ দিতে হবে। এরকম করতে করতে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর যারা এভাবে হাত দিয়ে করতে পারবেন না, তারা পিঠা তৈরি করার বিভিন্ন সাজ পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। তো এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে আমি একে একে সব পিঠাগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হিটে ভাজলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর পিঠাটা মুচমুচে হবে না। আর যদি ধৈর্য সহকারে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেন, তাহলে পিঠাগুলো খুব ক্রিস্পি হবে। যে এক পাশ যখন ভাজা হয়ে গেছে, তখন আমরা সব পিঠাগুলো উল্টে দেব। উল্টে নিয়ে অপর পাশটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি সব পিঠাগুলো তুলে নিচ্ছি। এই যে আমার সব পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের কোন অঞ্চলে কিভাবে পিঠা বানায় সেই রেসিপিগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।